এই পাশেও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। আমরা মনে হয় মাঝখানের সড়কের মাঝখানে কয়েকজনকে আহত দেখতে পাচ্ছি এবং এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশের যে আসলে অবস্থান, এটা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের জায়গা রয়েছে। তারা অভিযোগ করছিলেন আমরা সড়কের মাঝখানে একজনকে আহত হয়ে শুয়ে থাকতে দেখছি এবং তাকে ঘিরে তার সহপাঠীরা হয়তো অবস্থান নিয়ে আছেন এবং পুলিশের যে অবস্থান, সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালবেলা আমরা যেটুকু তথ্য আমরা জেনেছিলাম যে সকাল 11টা নাগাদ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এবং সেখান থেকে তারা কিন্তু দাবি করেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, বিশেষ করে আবাসনের ক্ষেত্রে তারা যে জটিলতাগুলো ভোগ করছিলেন, তাদের অভিযোগের জায়গাগুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে তাদের হল সুবিধা না থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াত, লেখাপড়া এবং ক্যাম্পাসে পাঠদানের যে কর্মসূচি, সেই কর্মসূচি বেগবান নয় এবং তারা সুবিধা ভোগ করতে পারছেন না।